বন্ধুরা, আমি ভাবছি আজকে একটা কথা কমু তোমাদের। সবাই দেখি মিট আপ রাখতেছে, এ মিট আপ রাখে, ও মিট আপ রাখে, সে মিট আপ রাখে। আমি ভাবছি আমি একটা মিট আপ রাখবো। কিসের জন্য জানো? আজকে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তার জন্য সবার প্রথমে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য অনেক 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 ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, সমবয়সীদেরও আমার অনেক ভালোবাসা। তো এই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বলে আমি একটা মিট আপ রাখবো। তোমরা আইবা তো? না, একটা মানুষ আইলেও আইবা, ঠিক আছে, কিন্তু খালি হাতে আইবা না। আমি আগে দেখো রাখলাম, একটা মানুষ আইলেও 10টা গিফট নিয়ে আইবা। আমার আবার গিফট পাইতে খুব ভাল লাগে, জানো তো। লোকের গিফট দেখলেই আমি ভাবি যে ওর গিফট দেখছি, ওরটা ভিক্ষার দান, ও ভিক্ষা নিছে, ওরে দান করছে। কিন্তু আমারে যে দেবে সে ভালোবাসা দিবে গো। আর দেখলাম মানে আমার মধ্যে মধ্যে না কখনো কখনো একটা ডাইনির ভূত কিন্তু চাপবে, বুঝতে পারছো তো। আমি দেখছি যে আমাকে সুন্দরী দিদিভাই, অর্থাৎ কি বলবো, নাম ভুলে গেছি, পেটুক বাঙালির ঘরকন্যা, হ্যাঁ পেটুক বাঙালির ঘরকন্যা দিদিভাই, অর্থাৎ আমার কাছে আমার সুন্দরী দিদিভাই অর্থাৎ মিঠু দিদিভাই দেখেছি। আর হচ্ছে সোমাদিকেও দেখলাম যে গিফট আনবক্সিং ভিডিও করতে। ওহ, মানে মনটা ছুঁয়া গেছে, বুঝতে পারছো তো। আমি কিছু তখনও মিট আপ রাখি নাই, তাই আমি এখন কোনো আনবক্সিং ভিডিও আমি দেখাইলাম না। তবে আমি একটা জিনিস দেখাইতেছি, জানো তো, যেটা আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, ভালোবাসতে বাসতে আমি যে কি কমু। হ্যাঁ, এই দেখো, দেখছো, আমি এগুলা খুব ভালোবাসি। যদি বা মানে কেউ যদি আমার দেয়, হ্যাঁ, আমি ওই কি বলতো, খুব আদিক খেলনা টাইপের, বুঝতে পারছো। ওই নিজে গিয়া কিনবো সেই জিনিস আমি মোটেও ভালোবাসি না, না 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 না, সেটা নিজের ঘর থেকে পয়সা দেয় না। কিন্তু কেউ যদি আমার দেয় সেই জিনিস আমি খাইতে কি যে ভালোবাসি। একটা খাই, হ্যাঁ, খাইতে খাইতে তোমার লোক কথা কই, কেন আমি না খুব ভালোবাসি কি না। হ্যাঁ, তোমরা খাইবা, দাঁড়াও আমি খাইয়ালেই তারপরে তোমাদের দিমু। এই দেখো, কি যে টেস্ট, কি যে টেস্ট, কি কমু। প্রিয়ের জিনিস খাইতে কার না ভালো লাগে, কাউরে দিমু না, আমি এগুলো লুকায় লুকায় খামু। হ্যাঁ, আর তোমরা দেখবা না, তোমরা দেখামো না, তোমরা দেখাই দেওয়া আমার যদি পেট খারাপ হয়। এইদিকে আমার পেটে কিছু শোয় না, কিন্তু আমি সব খাই। খুব ভালো লাগছে। আর তো খাওয়ালো, কারণ না ক্যাডবেরি বললাম না, আমার খুব ভালো লাগে। এই দেখো, কি বলবো বাবা, এতগুলো ক্যাডবেরি পেয়েছি। কি বলবো, আমি তো স্বপ্নে জাগরণে চলতে বসতে হাঁকতে খাইতে সবসময় আমি শুধু দেখতাম যে MS ফ্যামিলি মন্দিরা পায়, তারপর হচ্ছে সন্দীপের ছেলে পাইছে, সন্দীপ পাইছে। আমি তাই ভাবতাম আমি কবে পাবো, তাই আমি ভাবতাম। তো যাই হোক, আমি তো এখনো মিট আপ রাখি নাই, তো যখন রাখবো তোমরা কিন্তু মাস্ট এই যে ক্যাডবেরি কিন্তু আনবেই, মাস্ট ক্যাডবেরি আনবেই, বুঝতে পারছো। আমি তার আগে বলে দেবো, ইশারা ইঙ্গিতে বলে দেবো যে কি কি আনতে হবে না আনতে হবে, সেগুলো কিন্তু মাস্ট আনবেই, বুঝতে পারছো তো। তো বললাম না, কখনো কখনো আমার মধ্যে একটা ডাইনির প্রবেশ হয়। তো এবার আমার মধ্যে ঝাঁকানাকা ডাইনির প্রবেশ হয়েছে। তো এবার বলি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, যে ভালোবাসার চোটে আমি কোথায় যে উড়বো, কোথায় যে লাফাবো। বাবা, মালাই চমচম, এতগুলা মালাই চমচম আমার বাপের জন্মেও কোনোদিন দেখি নাই। আসলে এই যখন নাকি মানুষের পিন্ডি চটকাইতে বসি না, সেই টাকায় এখন মালাই চমচম চোখে পড়ছে। আর এর জন্য আমি যখন দেখছি সন্দীপের ছেলের বার্থডেতে সবাই গিফট পাঠাইছে, ছোট বড় কত ধরনের গিফট, আমি তখন তাদের কইছি যে তোমরা এর গিফট দাও, এ এখন মর্ম বুঝবে, এরই তো এখন তোমরা ছোট বয়সে যা চাইতেছে তাই দিতেছো, তার দিকে গরিব মানুষের দাও, তার দিয়া মানে গরিব মানুষের দিলে তাদের হেল্প হইবে, রাস্তায় দুটো বাচ্চারা দিলে তাদের হেল্প হইবে। আমি এত কথা কইছি, কিন্তু দেখো আমার জন্মদিনের দিন আমারে কিন্তু সবাই গিফট দিছে, আমি কিন্তু তখন এই জ্ঞানগুলো তাদের মধ্যে ছাড়ি নাই যে আমার জন্য গিফট কেন আনছো, তোমরা আমার জন্য গিফট না আন না, তোমরা ওইখানে গরিব দুঃখীদের গিফট দিতা, তাহলে ভালো হইতো। এই জ্ঞানটা কিন্তু নাই। এর জন্যই তো জন্মদিনের দিন গিফট মানে মিট আপটা রাখছে, যে সেদিনকে
যাতে কেউ না কইতে পারে আমার কোনো কিছু, সেদিনকে আমি যেন গিফট পাই। তো আজকে ক্যামেরা ধরিয়া কইতেছে দেখো আমার মিটআপে কতজন, আমি সাকসেস হয়েছি, আমি সাকসেস হয়েছি, কতজন আইসে দেখো। কিন্তু কি বলতো, আইসে যদি 10 জন, তার মামা জ্যাঠা পিস্তত মামি ঠামি মানে গোষ্ঠীরে ধরে নিয়ে আইসে। কারণ ভিড় বাড়াইতে হইবে তো, মানুষের দেখাইতে হইবে না আমার কত কি আইসে দেখো, সেটাই আইসে। বুঝতে পারছো? জানা ভিউয়ার্সরা আইসে, তার দিয়া তাদের গোষ্ঠীর সংখ্যা আইসে বেশি। তো এবার আমি একটা কথা না বললে নয়। আজকে বন্ধুরা হয়তো কথাগুলো তোমাদের একটু হলেও খারাপ লাগবে অনেকজনের কাছে, আবার অনেকজনের কাছে মনটা সুইয়া যাইবে। কারণ আমি সত্য কথা সত্যভাবে বলতে পছন্দ করি। তো এই ডাইনি বলেছিল না যে বয়স্ক মানুষদের মানে সব চরিত্র সব থেকে বেশি খারাপ হয়। আজকে এই ডাইনি কণিকার শাশুড়ি মায়ের সাথে তার ছেলের বয়সী একজনকে কি করেছে, শুইয়ে দিয়েছে, তাই নয় কি? তাই ছাড়াও আমাদের গীতাদিকেও বলেছে, গীতাদির মেয়েকে নিয়েও বলেছে, আবার আমাদের সোমাদিকেও নিয়েও বলেছে, নোংরা থেকে নোংরাতর কথাও বলেছে। কারণ ওর অভ্যাসটাই এটা, কারণ ও এইসব দেখেই তো ছোট থেকে বড় হয়েছে। তো আর এখন কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আজকে ওর যেই কি বলবো লয়কায় লো আর ডট ডট নাই বললাম, কারণ আমি ওরকম স্পেলিং করে ওরকম আর নোংরা ভাষা নাই বললাম। যাই হোক, তো লো বার, বুঝতে পারলা? তো ওরকম একটা মিটআপ তো নয়, ওটা হচ্ছে কি বলতো মানে কি বলবো ওটাকে, যাই হোক মনে পড়লে বলবো। তো যাই হোক, ওইখানে ওর যারা যারা গেছিল সেখানেও নিজেই বলেছে যে ওইখানে ওর মানে বয়স্কদের সংখ্যা বেশি। তো একটা কথা, যেই মহিলা নাকি একজন মায়ের বয়সী মহিলার সাথে তার ছেলের বয়সী কাউকে শুয়ে দেয়, আজকে দাদার বয়সী কারোর সাথে তার বোনের বয়সী, অর্থাৎ কণিকা নিশ্চয়ই বোনই হবে, বৌমা বোন এরকমই হবে, তাকে শুয়ে দেয়, সেই ধরনের মেয়ে ছেলেকে যে সাপোর্ট করে, আমি 100 to 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যেই সব কটা বুড়ি এসেছিল সেই কটা বুড়িও তার ছেলের বয়সী কারোর সাথেই নোংরামি করে। কারণ এই নোংরামি মেয়েকে যারা সাপোর্ট করবে তারা সেরকম নোংরামি ঘর থেকেই আসবে। হ্যাঁ, হয়তো শুনতে খারাপ লাগলো, এইটাই এক্স্যাক্টলি সত্যি। আমি তোমাদের বলেছিলাম যে আমার খুব দেখার ইচ্ছে ছিল যে এই ডাইনি নামক শয়তান জানোয়ার মেয়ে ছেলেটাকে কারা সাপোর্ট করে, সেটা আমি দেখে নিয়েছি। তো তাদের দেখে, তাদের থোবরা, তাদের আপব্রিঙ্গিং এবং তাদের কালচার দেখে এইটুকুনি বুঝতে পেরেছি যে তারা প্রত্যেকে এরকম নোংরামি পনাগুলোই করে। কারণ যারা এই নোংরামিকে সাপোর্ট করলেই আমি তাকেই সাপোর্ট করব, ঠিক যেরকম আমার চরিত্র তাকে আমি সাপোর্ট করবো, তাই না? এই নোংরাকে যে সাপোর্ট করে তাদের মনের মধ্যে এরকম নোংরামিগুলোই আছে। আজকে যে কটা বুড়ি এসেছিল, যে কটা ভদ্রমহিলা এসেছিল, আমি তাদের একটাকেও পছন্দ করি, মানে একটাকেও তাদের স্বভাব চরিত্র যে ভালো না সেটা 100% তোমাদের গ্যারান্টি দিয়েই বলছি। কারণ যেইভাবে চুম্মাচাটি করছিল, সত্যি কথা মানে পারলে ওরা মানে কোলে কইরা ওর বস্তায় ভরে নেওয়া যায়, বুঝতে পারলো? বস্তা ভরে নেওয়া যায়। কানের মধ্যে কি ঘুষুর ঘুষুর পুষুর পুষুর করছিল যে আরো দাও আরো দাও, আরো দেবো তোমাদের, আরো দেবো, বুঝতে পারলে? আজকে যে নাকি মানে সন্দীপের মাকে বলে যে তার মা সব চরিত্র খারাপ, তার মা নোংরামি করেছে, তার যে সাপোর্টাররা কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং কতটা মানে সুন্দর মনোভাবাপন্ন হবে সেটা কিন্তু বোঝাই গেছে। আজকে এইসব মানুষগুলোকে বলি যে এই দামড়ি মেয়ে ছেলেকে এইসব না দিয়ে যে রাস্তায় কয়েকটা গরিব দুঃখীকে দিলেও তারাও কিছু পুণ্য অর্জন করতো। তাদের যদি এতই গিফট দেওয়ার ইচ্ছা হতো তাহলে কিন্তু তারা সেভাবেই দিত। আজকে সে দেখিয়েছে যে আমার মিটআপে যারা এসছে সেখানে তাদের কাউকে আমি আমার চ্যানেলের নাম বলিনি, কিন্তু দেখো প্রমোট করতে ছাড়িনি, কারণ আমি এইভাবে না, আমি সেইভাবে করব। আজকে মন্দিরা আর যখন মিটআপে সবাই বড় যারা ব্লগাররা গেছিল তারা সবাই স্বাভাবিক বড় বড় ইউটিউবার তাদের চ্যানেলের নাম বলেছে, সেখানে দাঁড়িয়ে সে বলেছে এবং তার কিছু পোষা চেলা চামুন্ডারা বলেছে যে তারা নাকি, অর্থাৎ মন্দিরার মিটআপে যারা যারা গেছিল তারা প্রত্যেকটা মানুষ নাকি নিজের চ্যানেলকে প্রমোট করতে গেছে। তা হ্যাঁ রে হারামি বজ্জাত মেয়ে ছেলে, তুই কি করছিস? আসলে কি বলতো, মন্দিরা কানটাকে এইভাবে ধরেছিস, তুই কানটাকে এইভাবে ধরেছিস, আর কিছুই নাই। তুই তাদেরকে তোর কমিউনিটিতে তুলে কমিউনিটি খেলা দল ভারী করছিস, কারণ তাদেরকেও রাখতে হবে। সেখানে রেখে তুই কি করছিস, তুই মানে এইভাবে প্রমোট করছিস, এইদিকে না এইভাবে না এইভাবে, তাই না? এইভাবে প্রমোট করছিস। তুই নিজেকে খুব সতী সাবিত্রী ভাবিস না। তুই আজকে নিজে কি বললি যে তুই এগলেস,
হ্যাঁ, যেই কেকটা কাটা হয়েছিল সেটা নাকি এগলেস ছিল। আচ্ছা, তুই কি করে জানিস সেই জিনিসটা এগলেস ছিল? আর এখন তোর কথা কি করেই বিশ্বাস করবো সেই জিনিসটা এগলেস ছিল? আর তোর কিছু গদ্ধপ মার্কা গাধা মার্কা ভিউয়ার্সরা রয়েছে যারা বলছে যে মানে আমরা নাকি জানিই না যে এগলেস ছাড়াও কেক হয়। আরে তোদের ওই কি বলতো ওই নেত্রীর মতন হাবাতে ঘরের থেকে আসেনি রে। যেরকম পেয়ে যেরকম রাক্ষসটার মতন করছিল, মানে জিন্দেগিতে খায়নি, সত্যি খায়নি, বাপের জন্মেও দেখেনি অতগুলো একবারে ক্যাডবেরি, বুঝতে পারছিস? বাপের জন্মেও দেখেনি। হ্যাঁ, আজকে না দেখে যেরকম করছিল মনে হচ্ছিল ওর মানে সারা জীবনে একসাথে এতগুলো গিফট ও একবারে পেয়েছে, আর ওর বিয়েতেও ও মানে এতগুলো পায়নি, বুঝতে পারলি? সেখান থেকেই বোঝা যায় না কে কেমন, কে কতটা নোংরা, কে কতটা পরিষ্কার, সেখান থেকেই বোঝা যায়। শুধু সামনের দিকে নিজেকে পরিষ্কার হলেই সে কিন্তু পরিষ্কার হয় না, ভিতরটা মনটাকে ঠিক রাখতে হয়, যেটা ওর একদম কুশ্চিতে ভরা। আজকে সব থেকে হাসির জিনিস, ও এই মিট আপ থেকে এসে বলছে আসলে আমাকে যারা যারা দেখেছে না, আসলে ওটা মন্দিরাকে নিয়ে তুললো প্রথমে, তারপরেই বলছে মন্দিরাকে দেখতে খুব সুন্দর, মন্দিরার মুখশ্রী ভালো, কিন্তু অতটাও পরিষ্কার না যেটা ক্যামেরায় দেখা যায়। কিন্তু আমাকে সবাই দেখে বলেছে এরকম করে হাসে না, তাই না? তা আমাকে কেমন লাগে বলো তো? হ্যাঁ, না ফিল্টার নেই আমার ফোনে, কোনো ফিল্টার নেই, কারণ ফিল্টার লাগিয়ে আমি ভিডিও করতে পছন্দ করি না। ফিল্টার লাগিয়ে ভিডিও করলে হয়তো আমিও এই যেরকম করে না, হ্যাঁ আমিও করতে পারতাম এরকম। ফিল্টার লাগিয়ে ময়দা মাখিয়ে আমি বেশি না, আমি যেরকম ন্যাচারাল সেরকম থাকতেই পছন্দ করি, বাড়িতেও যেরকম থাকি তোমাদের সামনেও সেরকম থাকি, আমি ন্যাচারাল থাকতেই পছন্দ করি বেশি। তো এবার বলবো যে আমাকে না ক্যামেরায় না খুব বুড়ি বুড়ি লাগে, 43 আমি বলি না, সেখানে 43 না 43, বুঝতে পারছো? কিন্তু আমি সামনে থেকে না একেবারে কচ্চি ভেন্ডির মতন, বুঝতে পারছো? কচ্চি ভেন্ডিগুলো আছে না যে পট করে বোটাটা পট করে ফেটে যায়, আমরা তাদেরকে কিন্তু বুঝি যে কচ্চি। তা আমাকে ওরকম দেখলে মনে হয় যে কচ্চি ভেন্ডি, বুঝতে পারছো? হ্যাঁ, এবার মানেটা তো আমরা বুঝে নাও যে আমি সামনে থেকে এত কচি গো, আমরা সবাই দেখে কইছি আমি একদম কচ্চি। হ্যাঁ, তো আমি কিন্তু বয়স না, তোমরা আমাকে ক্যামেরার সামনে দেখো যে ক্যামেরাটা আমার ভালো না, ক্যামেরাটা ভালো না। এরপর আমি অ্যাপেলের সেট কিনবো, OnePlusটাও আমার ঠিক মানাইতেছে না, আমার ক্যামেরা সেট করতেছে না। আমি আমারে না ভিডিও বলো আমার ছবি বলো কোনো আমার ক্যামেরাই ভালো না। ক্যামেরা নিয়ে যদি আমি কন্ট্রোভার্সি করতে পারতাম সেটা নিয়েও আমি করতাম, বুঝতে পারলা? হ্যাঁ, কেউ ভালো না, শুধুমাত্র আমি সতী সাবিত্রী, বুঝতে পারলা? হ্যাঁ, আমি যদি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিই না, সীতাটাও মানে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার পর তারপরে একদম পাতাল ফেরে নিচে ঢুকে গেছিল, আমি তো পাতাল না, আমি আকাশ ফেরে উপরে উঠে যাবো, আমি এত সতী সাবিত্রী, বুঝতে পারছো? আকাশ রকেটের মতো করে উঠে চলে যাবো। আমার মতন সতী ওয়াইটিতে একটাও নাই, বুঝতে পারছো? আমারে যারা দেয়, হ্যাঁ মানে দেয় মানে অন্য কিছু বাবুরা গিফট দেয়, তারা সবাই ভালোবাসে দেয়, আর সবাইরই যারা দেয় সবাই এরকম দান করে, বুঝতে পারলা? এমন দান করে সবাই রে, আমারে দেয় শুধু ভালোবাসা। আমার ভালোবাসার মানুষ সব ছইরা ছিটা রয়েছে, হ্যাঁ তাদের বাড়ি মা পিসি দাদু দিদা ঠাকুমা, হ্যাঁ গোষ্ঠীর পিন্ডিরে নিয়ে আইতে হয়েছে, কারণ দল ভারী করতে হবে, বুঝতে পারলা? তো এবার বলি যে আমার এই ক্যাডবেরিগুলা কে দিছে, বলি কে দিছে? এই হাবাতের ঘরের হাবাইত্তা মাইয়া, দেখ আমাগো এইগুলো দেখানো হচ্ছে না, এগুলো তো কম খাওয়া ফেলাইছি, সব গিল্লা ফেলাইছি আমি চকলেট খেতে কে না ভালোবাসে? তো এই যে হাবাতের ঘরে হাবাতে মাইয়া আমার ঘরে মানে সব সময় পাইবা, সব সময়, শুধুমাত্র এই কটা না, ভ্যারাইটিস চকলেট আছে, কারণ আমি চকলেট লাভার্স বলতে পারো। তো আমার ঘরে সবসময় থাকে, আর এগুলো আনছি ক্যান্টিন দিয়া আমি সব সময় ক্যান্টিনের জিনিস, তোমরা তো জানোই যে ফৌজিদের ক্যান্টিন থাকে, আর ক্যান্টিনের এগুলো অনেক সস্তায় পাওয়া যায়, তো যাই হোক, তো ক্যান্টিন দিয়ে আমি আইনা সব সময় ফ্রিজে মানে ঢুকায় রাখি। হ্যাঁ, আর যখন মানে আমার না বেশিরভাগ ভালো লাগে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এই মোবাইল দেখবো, টুকুস করে খাই, তখন আমি খুব খাইতে ভালোবাসি। তো দেখ হাবাতে করে হাবাতে বেড়েছে মাইয়া,
তুই তো ওই ওই জিনিস দেখা তুই কি করবি? তুই খাইবি না গলায় ঝুলাবি না নৃত্য করবি না উলঙ্গ নৃত্য করবি? তুই নিজেই বুঝতে পারতাছিস না, কারণ দেখিসই নাই। তুই এতদিন লোকের জিনিস দেখাইছিস, হ্যাঁ, কিন্তু এইসব জিনিস দেখিসই নাই, বুঝতে পারলি? আমরা করি না, কারণ আমরা পাইছি, আমরা এসব দেখা বড় হয়েছি। আমরা মানে আগেও মা বাবাও আমার সার্ভিস করতো, সেখানে আমার বাবা যেহেতু ট্যুরিস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন, তাই উনি বাইরে বাইরে গিয়ে বিভিন্ন ভ্যারাইটিস চকলেট আমাদের জন্য নিয়ে আসতেন, বিভিন্ন মানে কি বলবো, মানে এমন এমন জিনিস আনতে যেগুলো আমরা খেতামও না, ফেলে দিতাম। তোমরা হয়তো অনেকে শুনবে এমন এমন স্টেটে গেছে যেখানে মাছের আচার, হ্যাঁ, তারপর হচ্ছে খুব বিশ্রী গন্ধ লাগতো, প্যাকেটে র্যাপিং করা থাকতো, খুব ওগুলো আমরা ফেলে দিতাম। যাই হোক, ওগুলো কিন্তু ভ্যারাইটিস ভ্যারাইটি চকলেট আনতো, আর এত সুন্দর সুন্দর বক্সে আনতো, কি যে কি বলবো। কি বলতো, দেখা বড় হয়েছি, খাইয়া বড় হয়েছি। তোর দোলের মতো যেরকম খাইতে পারিস না, হাবাতের ঘরে মাইয়াছে যেরকম দেখাইছিস, তার জন্য কি বলতো, খাইলেই পিছন দিয়ে ভরভর করে বেড়া যায়, মুখ দিয়ে খাস পিছনে ভরভর করে বেড়া যায়, খাইতে পারিস না। কিন্তু কি বলতো, দেখাস যা, কিন্তু এতটাও নয়, খাইতে পারিস, খাইতে পারিস, ফ্রি মার্কা জিনিস। হ্যাঁ, আবার মাইলস্টোন আবার পার হইবে, তারপর আবার দিবে, চিন্তা নাই, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, মানে আবার সামনের বছরে, হ্যাঁ, আইবে না এই একখানা দিন, সেই দিনে আবার করবে, চিন্তা নাই। হ্যাঁ, তোমাকে সাথে দেখার কবে দেওয়া ইচ্ছা, বুঝতে পারছো? সমাধি ঠিক কইছে যে এই পরে আইলে তোদের আগে দেওয়া কয়ে দিতেছি, আমার বিছনার চাদরটা দিয়া দিছিস, এবার কি বলে বালিশের ওষার দিয়া দিছিস, পর্দা, হ্যাঁ, পর্দাটা নিয়ে আইবি, ওই ফ্যানে একটা সাদা মার্কা পর্দা আমি ওই কিনছিলাম, ওই যে ঝুলায় রাখছি, ওই রাখছি, পরের বার নিয়ে আইবি, ঠিক আছে? হ্যাঁ, আরো কি কি কয়া দেবো, ওগুলোও নিয়ে আইবি। আহারে কি ভালোবাসার জিনিস রে, ওই ভালোবাসার জিনিসের মধ্যে